আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা অধ্যায়। এই অধ্যায়টার নাম হচ্ছে আমাদের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এটা আমাদের গণিত বইয়ের 4র্থ নাম্বার অধ্যায়, ঠিক আছে? তা আমরা আজকে পর্ব নম্বর 1-এ এই অধ্যায়ের বেসিক কিছু আলোচনা করব। দেখো, এই অধ্যায়টার নাম হচ্ছে কি, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। মানে সূত্রাবলী কি কি সেটা জানবো এবং সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব সেটা আমরা এই অধ্যায়ে জানবো, ঠিক আছে? তো আমরা চলো শুরু করি। প্রথমে আমাদের আমরা প্রথমে 4.1 নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে কি আমাদের 4.1। প্রথমে 4.1, এরপরে উদাহরণ, এরপর অনুশীলনী, আবার 4.2 এর বেসিক আলোচনা, উদাহরণ, অনুশীলনী। এইভাবে কি প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করা হবে তোমাদের ম্যাথ উইথ মামুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, ঠিক আছে? তো সাথে থাকো। এখন দেখো, আমি এখানে 4.1 করার জন্য আমাদের শুধুমাত্র 4টা সূত্র লাগবে, 6টা বা 7টা অনুসিদ্ধান্ত লাগবে, ঠিক আছে? তো দেখো, আমি এখানে 4টা সূত্র লিখছি। এই 4টা সূত্রই আমাদের এই অধ্যায় লাগবে। কেমন? এই 4টা সূত্রর প্রথম সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে আমাদের বর্গের সূত্র। কেমন? বর্গের সূত্র তোমরা 6 এবং 7-এ পড়ে এসেছো। এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শুধু এখানে প্লাস, এখানে মাইনাস, ব্যবধান এতটুকু। ওকে, এরপরে আমি সূত্রগুলো তোমাদেরকে প্রমাণ দেখাবো। দেখো, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কেমন? এরপর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। কেমন? এই সূত্রটা হচ্ছে কি, এই 4টা সূত্র। দেখো, আমরা প্রথমে এই বর্গের সূত্র দুইটা প্রমাণ করব। বর্গের সূত্র দুইটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কি আমাদের লেফট সাইড। দেখো, এখানে তাকাই, লেফট সাইড হচ্ছে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার দ্বারা আমরা কি বুঝি? যেমন আমরা যদি এ এর উপরে স্কোয়ার দেই, এর উপরে স্কোয়ার মানে কি বুঝি আমরা? দুইটা এ, মানে দুইটা এ গুণ আকারে থাকে না, এ গুণ এ সমান কি হয়? এ স্কোয়ার হয়। কিভাবে হয়? এর উপরে থাকে পাওয়ার ওয়ান, এর উপরে পাওয়ার ওয়ান, দুইটা এ থেকে একটা এ, তারপরে এই ওয়ান যোগ ওয়ান সমান কি হয়? এ স্কোয়ার হয়, ঠিক আছে? এইভাবে মূলত আমাদের এই স্কোয়ারটা হয়। সেম ভাবে আমরা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি কয়বার আছে? এ যেমন এর উপর স্কোয়ার করলে যেমন এ দুইবার থাকে, এ প্লাস বি হোল স্কোয়ারের উপর স্কোয়ার মানে কি এ প্লাস বি দুইবার গুণ আকার আছে। তো আমরা দেখো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই দুইটা কি গুণ আকারে লিখছি। এখন দেখো, আমরা যদি এ আর এ গুণ করি আমাদের কি হবে? এ স্কোয়ার হবে। তারপর এ আর বি গুণ করলে কি হবে? এ বি হবে। তারপর বি আর এ গুণ করলে কি হবে? এ বি হবে। তারপর এই বি আর বি গুণ করলে কি হবে? বি স্কোয়ার হবে। কেমন? এরপর দেখো, এখানে আসছে আমাদের এ স্কোয়ার, তা আমরা লিখবো এ স্কোয়ার, তারপর প্লাস, এখানে প্লাস এ বি, এখানে প্লাস এ বি, তাহলে দুইটা প্লাস এ বি হলো না, তো এ বি হচ্ছে। কেমন? এরপর এখানে আছে বি স্কোয়ার, এ বি স্কোয়ার। এই যে এখন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তা আমরা কি বর্গের 1 নম্বর সূত্রটা প্রমাণ পাইছি। এরপরে 2 নম্বর সূত্রটা দেখবো আমরা। দেখো, 2 নম্বর সূত্রটা ছিল আমাদের কিরকম? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সেম ভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি কয়বার আছে? দুইবার গুণ আকার আছে। কেমন? এ মাইনাস বি, তারপর কি হবে? এ মাইনাস বি। এখন আমরা আবার এই দুইটার প্রথমে এ দিয়ে এই দুইটাকে গুণ করব, এ দিয়ে কে গুণ করলে এ স্কোয়ার, তারপর এ দিক এটা কি হবে? এর সামনে কিছু নাই মানে কি আছে আমাদের? প্লাস, প্লাস মাইনাস কি হয়? মাইনাস হয়। এ আর বি গুণ করলে কি হবে? মাইনাস এ বি হবে। তারপর মাইনাস বি আর এ গুণ করলে কি হবে? মাইনাস এ বি হবে। কেমন? এরপর মাইনাস বি গুণ করলে কি হবে? প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো এটা কি হয়? এ স্কোয়ার,
এখানে মাইনাস একটা এবি, এখানে মাইনাস একটা এবি, তাহলে আমাদের কি হবে -2ab, -2ab, -2b প্লাস কি বি স্কোয়ার। এই যে দেখো আমাদের চলে এসেছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা আমাদের কি প্রমাণ করা হয়ে গেল। এখন 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হচ্ছে কি a স্কোয়ার বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা এগুলো প্রমাণ করছি আমরা লেফট সাইড থেকে, এটা রাইট সাইড থেকে প্রমাণ করা লাগবে। দেখো এটা হচ্ছে কি আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে রাইট সাইড হচ্ছে আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম ভাবে আমরা এ আর এ গুণ করলে কি হবে আমাদের এ স্কোয়ার হবে, তারপর এর সাথে মাইনাস বি গুণ করলে কি হবে মাইনাস এ বি, এরপর প্লাস বি দ্বারা এ কে গুণ করলে কি হবে প্লাস এ বি, প্লাস বি দ্বারা মাইনাস বি কে গুণ করলে কি হবে মাইনাস বি স্কোয়ার হবে। এখন দেখো এটা হচ্ছে মাইনাস এ বি, এটা হচ্ছে প্লাস এ বি, এই দুইটা আমাদের চলে যায়, থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সমান কি হবে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড প্রুভ করতে বলে আমরা, প্রমাণ করতে বলে প্রুভ লিখবো, তারপর দেখাইতে বলে কি শুড লিখবো, আর বাংলায় হলে কি প্রমাণিত, আর বাংলায় দেখানোকে কি বলে দেখানো হলো, লিখে দিলে কি হয়ে যাবে। এখন এটা দেখি আমরা এরপর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, 4 নম্বর সূত্রটা দেখো, তাহলে এই সূত্রটার প্রমাণ তো বোঝা গেছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম ভাবে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির পরিবর্তে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে আমাদের এক্স প্লাস সরি কোনটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার পরিবর্তে আমরা পাইছি কি এখানে এই যে এটা পাইছি কেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর 4 নম্বর সূত্রটা দেখো, 4 নম্বর সূত্রটা ছিল আমাদের 4 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। দেখো লেফট সাইড হচ্ছে কি আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ওকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ওকে। তারপর দেখো আমাদের কি হয় এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে, এক্স এর সাথে বি গুণ করলে কি হবে প্লাস বি এক্স হবে, ওকে। এরপর এর সাথে এক্স গুণ করলে কি হবে এ এক্স, এর সাথে বি গুণ করলে কি হবে এ বি হবে, ওকে। এরপর এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার নিতে পারি, এখানে একটা এক্স আছে এখানেও একটা এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নেই, এ এক্স কমন নেই আমাদের আগে পরে দেখো এটা প্লাস এর বি এক্স, এটা প্লাস এর এ এক্স, সেক্ষেত্রে আমাদের আগে আমরা এ নিতে পারি বা বি নিতে পারি, পরে শেষ বি নিতে পারি কেমন। এরপর শেষ আছে কি আমাদের এ বি, এ হচ্ছে এ বি। তো এখন এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস কি হবে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, এই 4টা সূত্রের কি আমরা প্রমাণ দেখলাম, ওকে। এরপর আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করি। দেখো এরপর হচ্ছে আমাদের কি অনুসিদ্ধান্ত। আচ্ছা কমেন্টে তোমরা লিখে চাই সূত্র এবং অনুসিদ্ধান্তের ভিতরে কোনো পার্থক্য কি, এই কথাটা একটু কমেন্টে লিখে স্যারকে জানাও। সূত্র এবং অনুসিদ্ধান্তের ভিতরে পার্থক্য কি, আমরা 4টা সূত্র এই মুহূর্তে আলোচনা করলাম, এখন শিখবো কি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত 6টা বা 7টা শিখলেই হবে আমাদের 4.1 এর জন্য অনুসিদ্ধান্ত কেমন। অনুসিদ্ধান্ত নাম্বার 1 হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস, ঠিক আছে কমেন্টে জানাবে কিন্তু সূত্র এবং অনুসিদ্ধান্তের ভিতরে পার্থক্য কি আমি বলে দিই। দেখো সূত্র এবং অনুসিদ্ধান্ত জিনিসটা হচ্ছে কি সূত্র আমরা ডিরেক্ট অঙ্কতে ব্যবহার করতে পারবো, অনুসিদ্ধান্ত উদ্দীপকে মান দেওয়া থাকবো তারপর আমরা ব্যবহার করতে পারবো, এতটুকু পার্থক্য। তারপর দেখো আমাদের সূত্র নাম্বার অনুসিদ্ধান্ত নাম্বার 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কে 2a বি, ওকে। এরপর 2 নম্বরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি, ঠিক আছে। দেখো এই পাশে কি আমাদের দুইটাই সেম, এই পাশে দুইটাই সেম, এখানে ভিতরে প্লাস হইলে বাইরে মাইনাস, এখানে ভিতরে মাইনাস হইলে বাইরে প্লাস, ঠিক আছে। এরপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a
বি। ওকে, এরপর 4 নাম্বারটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 বি। ঠিক আছে, তো এই দুইটা সূত্র দেখো, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে এই পাশেরটা প্রথম প্লাস দিয়ে শুরু হইলে পরবর্তীটা মাইনাস আবার প্লাস, এরপর মাইনাস দিয়ে শুরু হইলে প্লাস মাইনাস। ওকে, এরপর আমাদের 5 নম্বর সূত্রটা দেখো, 5 নাম্বার অনুসিদ্ধান্তটা হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি আমাদের 5 নাম্বার সূত্র। এরপর 6 নাম্বার সূত্রটা দেখো, 6 নাম্বার সূত্রটা হচ্ছে আমাদের 4ab সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, 4ab সূত্র। 4ab সূত্রটা হচ্ছে আমাদের, সরি আমি বারবার সূত্র বলতেছি, মূলত এগুলো কি অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত কি আমাদের সূত্রভিত্তিক পড়ে কেমন। 4ab, 4ab সমান এই যে এটার এই ব্যবধান শুধু এতটুকু। 4ab সূত্রটা হচ্ছে কি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এই ব্যবধান এতটুকু সহজে মনে রাখবা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এরপর 4ab থেকে আমাদের এ বির একটা সূত্র আসে, এ বির সূত্রটা আমরা কখন ব্যবহার করব সেটা তোমরা কমেন্টে জানাইবা। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই, তোমাদের কষ্ট করার দরকার নেই। দেখো, এই বি সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো যখন বলে যে আমাদের দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করো, তখন আমরা এই বি সূত্র, অথবা পরে বি সূত্রটা, পরে বিটা ব্যবহার হবে না, এই বি সূত্রটাই আমাদের দুইটা রাশি দিয়ে বলবে যে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করো, তখন আমরা এই বি সূত্রটা ব্যবহার করব। তো যাই হোক, আমরা যখন অঙ্ক করাই তখন আরো ক্লিয়ারলি তোমরা জেনে যাবে। ঠিক আছে, এখন এই বি সূত্রটা আমাদের জাস্ট এতটুকু ব্যবধান দেখো, এই হচ্ছে কি আমাদের এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের এই সূত্রটা, মানে এই যে 4 এর এই 2টা এখানে এসে পড়ে, মানে আবার স্কোয়ার করলে তো সেটা 4ই হয়ে যাবে, এই 4ab থেকে মূলত কি আবার এটা ক্যালকুলেশন করলে আমরা 4ab সূত্রটা মিলাতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের পর্ব, যে আলোচনার বিষয় ছিল 6টা অনুসিদ্ধান্ত, আর হচ্ছে এটা সহ 7টাকে 7 নাম্বার না, আমরা 6 নাম্বারে দিব, এটাকে নাম্বার দিব না কোনো, এটা আমাদের কি এটা থেকে আসছে, এটা হচ্ছে বা দিয়ে কমা দিয়ে লিখে দিব। ওকে, তা আমাদের পর্ব নাম্বার 1-এ এতটুকুই আলোচনার বিষয় ছিল। তো তোমাদের কাজ থাকবে কি, এই যে সূত্রগুলা লিখলাম, 4টা সূত্র, 6টা অনুসিদ্ধান্ত খুব ভালো করে মুখস্থ করবা, মুখস্থ করার পরে বাকি ক্লাসগুলা করতে পারবা। ঠিক আছে, এরপরে পরবর্তী 2 নম্বর পর্বে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব, এইভাবে তোমাদের পুরো বই কমপ্লিট করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।